শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে হচ্ছে কি 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারিতে আমাদের ভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন, সালাম, রফিক, বরকত, জব্বার, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করতেছি। আজকে একটা জায়গায় আমার নিজের এলাকায় আমার পিছনে যে চিন্তা করলাম যে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কিছু মানুষ আমার কাছে গিয়েছিলেন যে একটা ব্রিজ বানানোর জন্য। এই যে পিছনে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা আমি 4 বছর আগে আমি এই যে এরকম কাঠের ব্রিজ বানাইছিলাম। তো প্রায় 1.5 থেকে 2 মাস হয়েছে এই ব্রিজটা এখন আবার ব্যবহারের উপযোগী আর নাই। এখানে তারা আসছেন, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই। এমন একটা সমস্যা যে এখানে এই যে এই ব্রিজটা বানাইতে গেলে আমাদের লাগে হচ্ছে গিয়ে পাবলিক, আমরা যদি টাকা দিয়ে বানাই তাহলে 1.5-1.5 লাখের ভিতর ব্রিজটা বানানো যাবে। কিন্তু সরকার বানাইতে চাইলে সরকারের যে প্রক্রিয়া, এতে সময় লাগে অনেক, প্রায় টাকা লাগে প্রায় 1 থেকে 2 কোটি টাকার মতো লাগে। কিন্তু দেখা যায় এই যে ছড়াটা, এই ছড়াটাতে এরকম ছড়াতে অসংখ্য এরকম ধরেন 7-8টা ব্রিজ বানাইলে পরে দেখা যায় সবার মধ্যে একটা শান্তি বা সবার সমস্যার সমাধান হয়। তো সরকার এখন যে যাই করুক না কেন, এই লেভেলে পৌঁছার মতো অবস্থা এখনো সরকার আসে নাই। এই লেভেলে পৌঁছানোর জন্য আমরা যারা ধরেন ছোটখাটো কাজ করে, আমাকে যারা ফলো করেন, আপনি সরকার পদ্মা সেতু বানাই ফেলতে পারে, কিন্তু এইসব ছোট ছোট জায়গায় কিন্তু এখনো মানুষ পৌঁছাইতে পারে না। এইসব ব্রিজগুলা কত জরুরি। আমি সিদ্ধান্ত নিছি যে এই কালকে থেকে আমরা এই আবার পানি বৃষ্টির দিন আসার আগেই আমরা এখানে একটা পাকা ব্রিজ, বলতে পাকা পিলারের ব্রিজ বানাইতে চাই। এইটা আমি চিন্তা করলাম যে এটা যদি ব্রিজ বানাই দিই তাহলে হয়তো আরো 10 বছর সময় যাবে। এইভাবে মিলেমিশে যদি কিছু মানুষের কষ্ট কমানো যায়, আমাকে যারা ফলো করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে গিয়ে যে একটা ব্রিজ বানায় দেখেন, বহু মানুষ বহু টাকা এখানে দিচ্ছেন, খরচ করতেছেন বিভিন্ন ভাবে, কিন্তু একটা ব্রিজে এই বাচ্চাগুলা, আপনারা চেহারাগুলা দেখতেছেন, এরা বেশিরভাগ বাচ্চা সারা দিনই এই পার থেকে ওই পারে আসা যাওয়া করে। এদের জন্য হচ্ছে কি দেখেন এই ব্রিজটা ভেঙে এখন আর তো এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। এই পর্যায়ে আমি এখানে এই হুজুর এখানে আছেন, যিনি এখানের মাদ্রাসার হুজুর, আপনারা জিজ্ঞেস করতে চাই যে আপনাদের কি এখানে এখন অসুবিধাটা কি হইতেছে? যে আপনারা অসুবিধা হচ্ছে আপনার ওই ছাত্রছাত্রী মাদ্রাসা যাইতে পারে নাই, আসা যাওয়া করতে পারে নাই, আর এই পারে লোকজন এই পারে যাইতে পারে, এই পারে যাইতে পারে না। আমাদের জমি আছে এই পারে, আমরা জমি করতে পারি নাই, আমরা খুব অসুবিধা হইতেছে। আমি আপনাদের এখানে যারা বাচ্চারা আছে এদেরকে একটু জিজ্ঞেস করতে চাই যে তোমরা বীজ ফুল লাগবো নি? তোমরা ফুল কিতাল খেল লাগে লাগবো, কই যাও তোমরা এই দিক দিয়া? মাঠ দেহাত যাও। আর ফানির সময় কিতা হয়? ফানির সময় বেশি ফানি যায়, তোমরা কি ফানি নিয়ে বাসায় নেয় গানি তোমরা? আচ্ছা ঠিক আছে, আমরা এটার খাম শুরু করবো, কিন্তু তোমরা পড়াশোনা করবাইনি? পড়াশোনা বন্ধ করতে হয় না তো? তো এরা আসলে এখানে মাদ্রাসায় যায়, স্কুলে যায়, বিভিন্ন জায়গায় যাওয়া আসা করে। আমি এই ব্রিজটা, এটা হবে আমার 34তম ব্রিজ। জীবনে হয়তো আমাকে বিভিন্ন নেতৃত্বের কারণে, আমাকে বিভিন্ন দলের নেতা বানানোর কারণে হয়তো আমি আবার ওইভাবে সময় দিতে পারি না, কিন্তু আমি আমার নিজের এলাকায় আসাটা কখনোই বন্ধ করি নাই, বন্ধ করবো না। এবং আমার এলাকায় বিভিন্ন জায়গায়, যেসব জায়গাতে এখনো উন্নয়ন পৌঁছায় নাই, এইসব জায়গাগুলাতে আমি নিজে পৌঁছাই যেতে চাই। এবং আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকেও দেখাইতে চাই যে আপনিও যদি মনে করেন দেশ অনেক আগে গেছে, পদ্মা সেতু হয়ে গেছে, এই কারণে আর কোনো উন্নয়ন লাগবে না, বা সবাই উন্নত হয়ে গেছে, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। প্রতিটা জায়গায় জায়গায় কিছু কিছু মানুষ তৈরি হইতে হবে যারা মানুষের কল্যাণে কাজ করবে। আজকের দিনে বিদায় নেওয়ার আগে আবারও 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমি বলতে চাই যে যারা 21শে ফেব্রুয়ারিতে যারা ভাষার জন্য, বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।